This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 2026 বিধানসভা নির্বাচনের আগে আজ 21শে জুলাইয়ের যে বৈঠক হবে সেই 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে বৈঠক রয়েছে। সেই বৈঠকে কে যোগ দিচ্ছে বলুন তো? যোগ দিচ্ছে অনুব্রত মণ্ডল। কুকথা কাণ্ডের পর আজ শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হচ্ছেন অনুব্রত মণ্ডল। সুব্রত বক্সির দেখা বৈঠকে যোগ দিতে আসছেন অনুব্রত। 21শে জুলাইয়ের যে প্রস্তুতি বৈঠক রয়েছে আজ, সেই বৈঠকে সুব্রত বক্সির নেতৃত্বে ভবানীপুরের পার্টি অফিসে বৈঠক রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে এবং সেই বৈঠকে উপস্থিত থাকবেন সমস্ত জেলার সভাপতি এবং চেয়ারম্যান। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন। সৌরভ, আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হতে চলেছে, এখনো পর্যন্ত কারা কারা উপস্থিত হয়েছে? দেখো, প্রতি 21শে জুলাইয়ের সমাবেশের আগেই কিন্তু সুব্রত বক্সির এই দপ্তরে জেলার নেতাদের নিয়ে, সমস্ত নেতাদের নিয়ে কিন্তু বৈঠক হয়। এটা খুবই একটা রুটিন প্রক্রিয়া তুমি বলতে পারো। তবে এবারের 21শে জুলাই নিঃসন্দেহে রাজনৈতিকভাবে এই কারণে তাৎপর্যপূর্ণ যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এটা শেষ 21শে জুলাই, এবং সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কি বার্তা দেন, কি রণনীতি, রণকৌশল সামনে আনেন, সেদিকে সবার নজর আছে। তবে এবারের এই যে প্রস্তুতি বৈঠক সুব্রত বক্সির নেতৃত্বে, তা নিয়ে একটা বাড়তি আগ্রহ তৈরি হয়েছে মানুষের মনে। তার কারণ রাজনৈতিক মহল এই বৈঠকের দিকে নজর রাখছে। গালিকাণ্ডের পর, কুকথা কাণ্ডের পর অনুব্রত মণ্ডল আজকের এই বৈঠকে আসছেন। অনুব্রত মণ্ডল মুখোমুখি হচ্ছেন শীর্ষ নেতৃত্বের। ইতিমধ্যেই বীরভূম কোর কমিটির অন্যান্য সদস্যরা তারা এসে উপস্থিত হয়েছেন এবং অন্যান্য জেলার সভাপতি, চেয়ারম্যানরাও একে একে আসছেন। এই বৈঠকে আলাদা করে বীরভূম কোর কমিটি নিয়ে কি কোনো বার্তা দিতে পারেন সুব্রত বক্সি, সেদিকে নিশ্চিতভাবে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। একেবারে ধন্যবাদ সৌরভ তোমাকে। এবং এই যে অনুব্রত মণ্ডল যিনি আজ উপস্থিত থাকবেন এই বৈঠকে, সেই বিষয় নিয়ে ফিরহাদ হাকিম কি বলছেন শোনাবো আপনাদের। 21শে জুলাইয়ের বৈঠকে বীরভূমের সবাই আছেন, অনুব্রত মণ্ডল কি আমন্ত্রিত থাকবেন? হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। কোর কমিটির মেম্বার যারা তারা সবাই থাকবে। 21শে জুলাইয়ের বৈঠকে বীরভূমের সবাই আছেন, অনুব্রত মণ্ডল কি আমন্ত্রিত থাকবেন? হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। কোর কমিটির মেম্বার যারা তারা সবাই থাকবে। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন ফিরহাদ হাকিম, তার বক্তব্য শোনালাম এবং এই বক্তব্যের পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ওদের আবার বৈঠক, ওদের পোস্টই একটা, বাদ বাকি ল্যাম্প পোস্ট। পোস্টের সব থেকে কাছের মানুষ হচ্ছে অনুব্রত। তো ওদের বৈঠকে করেও কি না করেও কি, এই ধরনের রাজনীতির সব থেকে বড় অসুবিধা মমতা ব্যানার্জি যাদের উপরে চড়ে বসে ক্ষমতা চালাচ্ছেন, তাদের থেকে নামতে চাইলে তারাই মমতাকে ফেলে দেবে। ফলে অনুব্রতদের উপরে দাঁড়িয়েই মমতা চলে। তো মমতার ক্ষমতা আছে অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার? কোনো ক্ষমতা নেই। টার্গেট 2026, বিজেপি বিধায়কদের সঙ্গে বড় বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল। দাবি দেওয়া, অভিযোগ নিয়ে বিধায়কদের সঙ্গে কথা বলবেন সুনীল। 2026 ভোটের আগে দূরত্ব কমাতেই কি দলীয় দপ্তরে বৈঠক? জল্পনার চরমে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, 2026-এর এই নির্বাচনকে পাখির চোখ করে ফেলেছে সমস্ত রাজনৈতিক দল, আর এবারে দেখা যাচ্ছে বিজেপি বিধায়করা যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠকে বসছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক। একেবারেই তাই। আজ কিছুক্ষণের মধ্যেই সল্টলেকে যে বিজেপির দপ্তর রয়েছে সেখানে এই বৈঠক হওয়ার কথা রয়েছে এবং যেখানে দলীয় বিধায়কদের সঙ্গে এই বৈঠক করবেন সুনীল বানসাল। দলীয় বিধায়করা দীর্ঘদিন ধরেই তারা দলের বিষয় নিয়ে নানা বিষয় বলতে চাইছিল এবং তাদের মতে সংগঠনের সঙ্গে তাদের কোথাও কোথাও একটা দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্ব মেটানোর জন্যই এই বৈঠক কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা রয়েছে এবং তাদের অনেকের যে অভিযোগ ছিল যে জেলা বা মণ্ডল স্তরের যখন কমিটি তৈরি হচ্ছে সেখানে বিধায়করা গুরুত্ব পাচ্ছেন না, বিধায়কদের মতামতকে সংগঠনের যারা দায়িত্বে রয়েছেন তারা গুরুত্ব দিচ্ছেন না, এই অভিযোগ তারা বারংবার তুলছিলেন। সেই সমস্ত বিষয় নিয়েই সুনীল বানসাল বিধায়কদের কাছ থেকে মতামত শুনবেন এবং মনে করা হচ্ছে যে সমন্বয় আরও বেশি করে বিজেপি পরিষদ দল অর্থাৎ বিধায়কদের সঙ্গে দলের যে সংগঠনের দূরত্ব নিয়ে নানা চর্চা হয় সেটা যাতে ঘোচানো যায় এবং একসঙ্গে যাতে
সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে পারে 2026-এর লক্ষ্যে। এবং বিধায়কদের এই যে 8 মাস বাকি রয়েছে নির্বাচনের, সেই জন্যে সেই সময় তারা কি করবেন, কিভাবে মানুষের কাছে বিধায়কদের আবার পৌঁছাতে হবে, বিধায়করা কিভাবে সংগঠনের সভাপতিদের সঙ্গে যোগাযোগ রাখবেন, কিভাবে এগোবেন, সেই রণকৌশলই আজকের বৈঠক থেকে একেবারে সেই রণকৌশলই আজকের এই বৈঠকে ঠিক হবে বলে জানা যাচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ প্রদীপ।